মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানতে চেয়েছেন যুক্তরাষ্ট্রের তীব্র চাপের মুখেও কেন ইরান এখনও নতি স্বীকার করছে না। অনেকটা অবাক হয়েই মধ্যপ্রাচ্য বিষয়ক নিজের বিশেষ দূত স্টিভ উইটকফের কাছেই জিজ্ঞাসা ট্রাম্পের। প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজে দেওয়া সাক্ষাৎকারে উইটকফ বলেন, আমি হতাশ শব্দটি ব্যবহার করতে চাই না, কারণ প্রেসিডেন্ট জানেন তার হাতে অনেক বিকল্প আছে। তবে তিনি কৌতূহলী কেন ইরান এখনও নতি স্বীকার করেনি। উইটকফ বলেন, এত চাপ, এত নৌ ও সামুদ্রিক শক্তি মোতায়েনের পরও ইরান কেন আত্মসমর্পণ বা নতি স্বীকার করার ঘোষণা দিচ্ছে না? কেন আমাদের কাছে এসে বলছে না আমরা অস্ত্র চাই না, বরং সব মেনে নিতে চাই? কিন্তু ইরানকে সেই অবস্থানে আনাটা কঠিন হয়ে যাচ্ছে। ওয়াশিংটনের লক্ষ্য ইরান আনুষ্ঠানিকভাবে ঘোষণা করুক যে তারা পারমাণবিক অস্ত্র চায় না এবং তা প্রমাণে পদক্ষেপের রূপরেখা দিক। যুক্তরাষ্ট্র চাইছে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করার কর্মসূচি পরিত্যাগ করুক, যা পারমাণবিক বোমা তৈরিতে ব্যবহারযোগ্য। পাশাপাশি মধ্যপ্রাচ্যে সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন বন্ধ করা এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে সীমা আরোপের দাবিও জানাচ্ছে ওয়াশিংটন। তেহরান বলছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ, তবে আর্থিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে কিছু সীমাবদ্ধতা মেনে নিতে তারা প্রস্তুত। কিন্তু ক্ষেপণাস্ত্র কর্মসূচি বা আঞ্চলিক গোষ্ঠীগুলোকে সমর্থনের বিষয়টি পারমাণবিক আলোচনার সঙ্গে যুক্ত করতে তারা একেবারেই রাজি নয়। সাক্ষাৎকারে উইটকফ বলেন, ইরান বেসামরিক পারমাণবিক কর্মসূচির জন্য প্রয়োজনীয় মাত্রার চেয়ে অনেক বেশি ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে। তারা হয়তো পারমাণবিক বোমা তৈরি থেকে কয়েক সপ্তাহ দূরে রয়েছে, যা অত্যন্ত বিপজ্জনক। এদিকে ট্রাম্পের নির্দেশে তিনি ইরানের ক্ষমতাচ্যুত পাহলভি পরিবারের উত্তরসূরি রেজা পাহলভির সঙ্গেও সাক্ষাতের কথাও জানিয়েছেন উইটকফ। রেজা 1979 সালে ইসলামী বিপ্লবে ক্ষমতাচ্যুত শাহের পুত্র। তবে ওই বৈঠকের বিস্তারিত জানাননি উইটকফ। এদিকে কেন ইরানে ট্রাম্পের হিসাব মিলছে না, এ প্রসঙ্গে মার্কিন ম্যাগাজিন দ্য আটলান্টিক এক বিশ্লেষণে বলছে, ট্রাম্পের দৃষ্টিতে প্রতিটি মানুষকে কেনাকাটা করা যায় এবং প্রতিটি দেশকে হুমকি বা প্রণোদনার মাধ্যমে আলোচনায় আনা যায়। কিন্তু এই দৃষ্টিভঙ্গি ব্যর্থ হয় স্বাধীনতা ও প্রতিরোধকে নিজেদের পরিচয় হিসেবে গড়ে তোলা ইরানের কাছে গিয়ে। 4 দশকের বেশি সময় ধরে ইরান তার কৌশলগত সিদ্ধান্তগুলো ভয় নয়, বরং নিরাপত্তা, পরিচয় ভিত্তিক এবং ঐতিহাসিক হিসাবের ভিত্তিতে গ্রহণ করেছে। এই কাঠামোর মধ্যে বাইরের চাপে নতি স্বীকার মোটেও কৌশলগত বিকল্প নয়, বরং এটি অভ্যন্তরীণ বৈধতার ভিত্তি দুর্বল করার শামিল। ইরানের ক্ষমতা কেবল সামরিক বা ক্ষেপণাস্ত্রের সঙ্গে সীমাবদ্ধ নয়, তাদের ক্ষমতা হল কাঠামোগত সংহতি এবং বহির্বিশ্বের হুমকির বিরুদ্ধে সংগ্রামের ঐতিহাসিক অভিজ্ঞতার সংযোগ। এমন প্রেক্ষাপটে চাপ বাড়ানো বরং তাদের অভ্যন্তরীণ সংহতিকেই শক্তিশালী করে। অনেক বিশ্লেষক বলছেন, ইরানকে চাপে ফেলে বিভ্রান্ত করতে গিয়ে মূলত যুক্তরাষ্ট্র ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টই বিভ্রান্ত হয়ে পড়েছেন। তারা হিসাব মেলাতে পারছে না কেন ইরানের কাছে এসে তাদের পরিকল্পিত সমীকরণ কাজ করছে না। নিউজ ডেস্ক, দুতিয়াল।